বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদেশি বায়াররা পরিবেশে বান্ধব পোশাক শিল্প চায়। আজকে শিল্প কারখানার উদ্যোক্তারা একটা মনোরম পরিবেশে উচ্চতায় নিয়ে গেছেন। শিল্প উৎপাদনের ক্ষেত্রে সংযোজন ঘটাতে পারে, এজন্য আমাদের সবসময় সহযোগিতা থাকবে। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০ আন্তর্জাতিক মানের গ্রিন বিল্ডিং কাউন্সিল স্বীকৃতিপ্রাপ্ত লিড প্লাটিনাম সার্টিফিকেট প্রাপ্ত ফ্যাক্টরি মিথিলা গ্রুপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মিথিলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজহার খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাহান কবির, ২৫০০ উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন, বিশিষ্ট সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব, ২৫০০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল খান, পরিচালক মোহাম্মদ কায়েস খান, মোহাম্মদ মাহবুব খান হিমেল, ইশরাক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নের জন্য তো আপনি ইন্ডাস্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস আমি মনে করি। যেহেতু মিথিলা গ্রুপ আছে, এই এলাকায় আরো কিছু ফ্যাক্টরি আছে, আমি আশা করি এই ফ্যাক্টরির উত্তর সাফল্য কামনা আমার সামগ্রিক সহযোগিতা থাকবে। এটা এলাকা এবং সর্বোপরি ২৫০০ জনগণের কল্যাণের জন্য আমি মনে করি এলাকায় এরকম কিছু ফ্যাক্টরি প্রয়োজন, এবং সেটা হয়েছে। আমি এই কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, এবং আমি অ্যাজ এ লোকাল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার সামগ্রিক সহযোগিতা করবে। কারণ গ্রিন ফ্যাক্টরির একটা এপিল আছে, মানে বায়াররা এসব দেশে কনজিউমাররা অনেক অনেক সংবেদনশীল। তারা গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে সচেতন। তারা পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় তৈরি কাপড় বা পোশাক ব্যবহার করতে চায়, এবং তারা পরিবেশ বান্ধব প্রত্যেকটা প্রসেসকে তারা এনকারেজ করে। সেই জন্য গ্রিন ফ্যাক্টরির ইনসেন্টিভ আমাদের থেকে দিতে হবে না। গ্রিন ফ্যাক্টরির ইনসেন্টিভ এপিলটা যে সমস্ত দেশে উনি রপ্তানি করেন সেই সমস্ত দেশের কাছে আছে। আর আমাদের যেরকম উদ্যমী যারা উদ্যোক্তা, আমাদের এই মিথিলা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জনাব আজাদ সাহেবের মতো, আজাদ ভাইয়ের মতো, এরা বাংলাদেশকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছেন এই টেক্সটাইলের ক্ষেত্রে। আমার পাশে এখানে ডিবিএল এর গ্রুপের চেয়ারম্যানও আছেন। এই হাইটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই ফ্যাক্টরিটা যদি আপনি ঘুরে দেখেন, এত পরিবেশ বান্ধব। আপনি ডাই হাউসে ঢুকেন, অ্যাবসলিউটলি ড্রাই একটা ফ্যাসিলিটি, এবং যে সমস্ত মেশিন থাকাটাই যথেষ্ট না, সেই মেশিনের মেনটেনেন্স এবং সেই মেশিন থেকে প্রোডাক্টিভিটিটা আদায় করে আনা, প্রসেসটার মধ্যে তার শ্রমিকরা যেন ওন করে কাজ করে সেরকম ইনসেন্টিভ তৈরি করা। এই সমস্ত পরিবেশ তৈরির পিছনে শুধু মেশিন বা টাকায় হয় না, এটির জন্য একটা ম্যানেজমেন্ট স্কিল লাগে। আমাদের আজহার ভাই সেই ম্যানেজমেন্ট স্কিলটা দেখিয়েছেন তার এই প্রতিষ্ঠানের জন্য। আমরা যেটি আগামী দিনে চেষ্টা করব, তিনি যেন গ্যাস সংযোগের যে কাঙ্ক্ষিত সহায়তা সেটি পান, উত্তরোত্তর তার রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারেন, তার এখানে এমপ্লয়মেন্ট আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, নতুন নতুন লোক এসে কাজের ক্ষেত্রে যোগ, এবং সর্বোপরি ২৫০০ যেন উনি শিল্প উৎপাদনের ক্ষেত্রে একটা নবতর সংযোজন ঘটাতে পারেন। এই জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকে। গ্যাসের অভাবটা তো সারা দেশে, এবং আমরা তো সেটা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের এই সরকারের বয়স হচ্ছে ২ মাস। এই গ্যাসের যে অভাব, সেই অভাবটা আমরা তৈরি করিনি, আমরা এসে পেয়েছি। এই অভাবটা মিটিয়ে সরবরাহের ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিবেশ আনা, এটি হচ্ছে আমাদের আগামী দিনের কার্যক্রম। সময়ের সাথে এটা প্রতিফলন দেখবেন। আর উনি বা ওনার মতো যারা উদ্যোক্তা হিসাবে অগ্রগামী আছেন, যারা রপ্তানিতে ইতিমধ্যে তাদের পারফরমেন্স দেখিয়েছেন, তাদের কাজ যেন ব্যাহত না হয় সেটিকে আমরা প্রায়োরিটাইজ করি।